নমস্কার। ১৪৩১ বঙ্গাব্দের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই ভ্যানগার্ডের পরিবারের পক্ষ থেকে রাজ্যবাসী, বিজ্ঞাপনদাতা এবং সকল দর্শক বন্ধুদের। এই মুহূর্তে সংবাদে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সুপ্রীতি রয়েছি আপনাদের সঙ্গে। নজর রাখবো এই মুহূর্তে বাংলার দিকে, কারণ বাংলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারের তল্লাশি যেমনটা খবর ইতিমধ্যেই উঠে আসছে এবং সেই তল্লাশি চালাচ্ছে এক প্রকার আয়কর দপ্তর। আরো একবার জানাচ্ছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারের তল্লাশি আয়কর দপ্তরের, এবং সেই তল্লাশিকে কেন্দ্র করে এক প্রকার তুমুল বচসা তৈরি হয়েছে। একেবারে এক্সক্লুসিভ সেই ছবি দেখতে পাচ্ছেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ভোট আবহ, লোকসভার মরশুম চলছে। এই ভোট মরশুমে দাঁড়িয়ে এক প্রকার বাংলাতে চলছে তল্লাশি আয়কর দপ্তরের পক্ষ থেকে। অভিষেকের নিরাপত্তা রক্ষীদের সঙ্গে তুমুল বচসায় জড়ালেন আইটির অফিসাররা। কেন্দ্রীয় সংস্থার তল্লাশিতে তীব্র প্রতিবাদ উঠে এসেছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। বাংলার শাসক দলের তীব্র প্রতিবাদ, এবং কিছুক্ষণ আগের যে খবর, বাংলার তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ তিনি প্রতিবাদ জানিয়েছেন। একই সঙ্গে বাংলার অন্যতম মন্ত্রী শশী পাঁজা তিনিও একইভাবে প্রতিবাদ জানিয়েছে। এক্সক্লুসিভ সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারের তল্লাশির ছবি দেখাচ্ছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যারা নিরাপত্তা রক্ষী তাদের সঙ্গে বচসা, তর্ক বিতর্ক এক প্রকার দেখা যায় আয়কর দপ্তরের। প্রথমেই শোনাবো কুণাল ঘোষ, তৃণমূলের মুখপাত্র, তিনি কি জানিয়েছেন এই তল্লাশি অভিযানকে ঘিরে। শুনুন। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপার হেলিকপ্টার, সেটা ট্রায়াল রানের সময় যেভাবে আয়কর দপ্তরের অফিসাররা আচমকা হাল্লার রাজা সেনার মতো তল্লাশি করেছে। কেন তল্লাশি বলতে পারেনি। নিরাপত্তারক্ষীরা ছবি দেখাতে যাচ্ছে, ছবি তুলতে যাচ্ছিল, ছবি তুলতে দেয়নি, ঝগড়া করেছে, কিছু খুঁজে পায়নি, অথচ প্রত্যেকটা ব্যাগ জিনিসপত্র খুলে দেখে তছনছ করেছে। এসব কি হচ্ছে, অথচ কিছুই খুঁজে পায়নি। বাধা দিতে গেলে বা প্রশ্ন করলে বলছে আটকে রাখবো, দেরি করাবো। এটা কি হচ্ছে? কোন প্রতিহিংসার রাজনীতি? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপারের ট্রায়াল রানের জন্য ইনকাম ট্যাক্স দিয়ে এইভাবে হয়রান করা হয়েছে। আজকে আমরা তীব্র নিন্দা করছি। বিজেপি হারছে এবং কেন্দ্রীয় সরকার তাদের সব এজেন্সিকে এইভাবে পৈশাচিকভাবে তাণ্ডব করতে, গুন্ডামি করতে, বেআইনিভাবে হামলা করতে, এগুলো তারা পাঠাচ্ছে, মানুষের জবাব দেবে। আপনারা শুনলেন তৃণমূলের পক্ষ থেকে ইতিমধ্যে মুখপাত্র কুণাল ঘোষের কি বক্তব্য উঠে এসেছে। এক্সক্লুসিভ সেই ছবি এবং সেই বক্তব্য শোনালাম এই মুহূর্তে দাঁড়িয়ে। এর পাশাপাশি বাংলার মন্ত্রী শশী পাঁজা তিনি কি জানিয়েছেন আচমকা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপার এই তল্লাশিকে ঘিরে। শুনুন। अब ये बिल्कुल साफ है कि भारतीय जनता पार्टी डरी हुई है, भारतीय जनता पार्टी घबराई हुई है। बंगाल में हमने आज क्या देखा कि अभिषेक बंदोपाध्याय का जो हेलीकॉप्टर है उसको जांच करने के लिए इनकम टैक्स के ऑफिसर आए। क्या खोज रहे हैं आप? किसने भेजा आपको इनकम टैक्स ऑफिसर को? यह साफ जाहिर है कि भारतीय जनता पार्टी और उनकी जो पॉलिटिकल लीडर है उनके निर्देश पे ही, उनके ही आदेश पे ही तृणमूल कांग्रेस को जो है विरक्त किया जा रहा है। और आज की ये हेलीकॉप्टर की जांच यही प्रमाण करती है कि भारतीय जनता पार्टी आप इतने घबराए हुए हैं क्योंकि आप हारने वाले हैं, और हारने पे आप मजबूर हो गए हैं कि इस तरीके से तृणमूल कांग्रेस को अगर आप डिस्टर्ब कर सकें। यह हम लोग जानते हैं कि पश्चिम बंगाल में डीएम को, एसपी को हटाया जा सकता है, लेकिन जब एनआईए को हम लोग चैलेंज किए कि एनआईए के जो ऑफिसर हैं उनको क्यों हटाया नहीं जाता, डायरेक्टर को, जिस तरीके से हमने एनआईए के आचरण यहां देखे, लेकिन तब वो नहीं होता। और इसी बात पे हम लोग इलेक्शन कमीशन ऑफ इंडिया के पास गए थे कि इस तरीके से एक निर्वाचन नहीं हो सकता कि जहां भाजपा के विरुद्ध हर राजनीतिक दल को परेशान किया जाता है। एक लेवल, समान स्तर पे एक लेवल प्लेइंग फील्ड नहीं है इलेक्शन लड़ने के लिए। हम लोग लड़ेंगे और लड़के हम लोग जीतेंगे भी। भारतीय जनता पार्टी आप हार रही है।
আপনারা শুনলেন বাংলার মুখ্যমন্ত্রী শশী পাঁজা দুঃখিত বাংলার মন্ত্রী শশী পাঁজার বক্তব্য। তিনি ইতিমধ্যেই যেটা জানিয়েছেন যে এভাবে ভোট বা সুষ্ঠুতে অবাধে করা সম্ভব নয়। বাংলার মন্ত্রী শশী পাঁজার বক্তব্য আমরা শোনালাম। কথা বলবো সাংবাদিক অঞ্জন শুকুল এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। অঞ্জনদা, বাংলাতে আজকে যে ছবি আমরা দেখলাম, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপারে তল্লাশি আয়কর দপ্তরের, কেন আচমকা এই তল্লাশি, কি জানতে পারছো? দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টারে আয়কর অফিসাররা হানা দেয় বেহালা ফাইন ক্লাবের মাঠে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে উঠে আয়করের দপ্তরের আধিকারিকরা তল্লাশি চালায়। অভিষেকের নিরাপত্তা রক্ষীদের সঙ্গে তুমুল বিতণ্ডা। বেহালা ফাইন গার্ডের মাঠে থেকে হেলিকপ্টার রান হওয়ার কথা ছিল, ট্রায়াল রানের আগেই ঝামেলা। আগামীকাল হলদিয়াতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মী সভা রয়েছে। আমরা যেটা জানতে পেরেছি, হেলিকপ্টারে রান হওয়ার সময় এখানে আয়করের দপ্তরের আধিকারিকরা পৌঁছে যায় এবং তারা পৌঁছে যাওয়ার পর হেলিকপ্টার রক্ষণাবেক্ষণের যারা দায়িত্বে আছেন তাদেরকে বলেন তারা ইনকাম ট্যাক্স দপ্তর থেকে এসেছেন, এই হেলিকপ্টারে তল্লাশি করা হবে। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা রক্ষীরা প্রথমত বাধা দিতে চান। তখন আয়কর দপ্তরের আধিকারিকরা হেলিকপ্টারের আধিকারিকদের নির্বাচন বিধির মনে করিয়ে দেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা রক্ষীরা বলেন যে আপনারা তল্লাশি করতেই পারেন। এরপর পুরো তল্লাশি হয়। এরপর দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা হেলিকপ্টারের পুঙ্খানুপুঙ্খ তল্লাশি চালানোর পর কোনো কিছু পাওয়া যায়নি বলে আমরা সূত্রপাত জানতে পেরেছি। এরপরেও আয়কর দপ্তরের আধিকারিকরা বলেন হেলিকপ্টারটিকে আপাতত তারা আটক করছে। তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা রক্ষীরা বলেন আপনারা যখন কোনো কিছু পাননি তখন কেন এভাবে আটক করছে? পাশাপাশি আমরা আপনাদের সর্বতভাবে সাহায্য করেছি। আয়কর দপ্তরের আধিকারিকরা বলেন আপাতত হেলিকপ্টারটিকে আটক করা হবে। এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা রক্ষীদের সঙ্গে তুমুল বাকবিতণ্ড শুরু হয়। এরপর আয়কর দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থল ছেড়ে চলে যান। বলা যেতেই পারে আর ট্রায়ালে কোনো বাধা থাকলো না, তবে বলা যেতে পারে অনেক ভঙ্গ নিয়ে ঘটনাস্থল ছাড়লো আয়কর দপ্তরের আধিকারিকরা। এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইটে জানিয়েছেন এনআইএ আধিকারিকদের সাথে বিজেপির যে মিটিং হয়েছিল সেই মিটিং এর পরিপ্রেক্ষিতে এই ধরনের আচরণ করছে এনআইএ। এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্ষোভের সঙ্গে আরো বলেন এনআইএ এর আচরণ খুবই নিন্দনীয়। এ ধরনের আচরণ করায় এনআইএ কে জমিদারি বলে আখ্যা করেছেন, ব্যাখ্যা দিয়েছেন। বলা যেতেই পারে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই হেলিকপ্টার আটকানো নিয়ে রাজনীতি বড় সরগরম। একেবারে অঞ্জনদা, এই জায়গাতে প্রশ্ন যে হঠাৎ করে কেন আজকে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরোচ্ছেন, তিনি নির্বাচনী প্রচারে যাবেন, তার আগে কেন হঠাৎ এই তল্লাশি চললো? তল্লাশি যদিও বা চললো, সেই জায়গা থেকে কি কিছু উদ্ধার করা হয়েছে? এখনো অবধি আয়কর দপ্তর কি জানিয়েছে? আমরা যেটা আয়কর দপ্তর সূত্রে জানতে পেরেছি যে আয়কর দপ্তর যেখানে খুশি তল্লাশি করতেই পারে। একটা ইনফরমেশন নাকি আয়কর দপ্তরে আছে যে হেলিকপ্টার করে বিভিন্ন জায়গায় কিছু পাচার করার উদ্দেশ্য রয়েছে। এই গোপন সূত্রে খবর পাওয়ার পরই আয়কর দপ্তরের কর্মীরা হানা দেয়। যদিও আমরা জানতে পেরেছি তল্লাশির পরেও তারা কোনো কিছু পায়নি, তারপরেও কিন্তু হেলিকপ্টারটাকে তারা আটক করে রেখেছিল। হয়তো অন্য জায়গায় কিছু আছে, ব্যাগে কিছু থাকতে পারে, তারপরেও তারা পুঙ্খানুপুঙ্খ ব্যাগগুলো খতিয়ে রাখে। ব্যাগে পাওয়া যায়, ব্যাগে কিছু পাওয়া যায়। একেবারে তাই। অনেক ধন্যবাদ অঞ্জনদা তোমায়। কথা বলছিলাম সেই জায়গাতে দাঁড়িয়ে সাংবাদিক অঞ্জন শুকুলের সঙ্গে। তবে যে ক্ষেত্রে আমরা জানতে পারছি যে কলকাতাতে যে অভিযান, বিশেষ করে পশ্চিমবঙ্গে আয়কর দপ্তরের যে অভিযান, সেই অভিযানকে কেন্দ্র করে জানা যায় যে বাংলায় তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় যার হেলিকপ্টারে তল্লাশি চালানো হয়েছে আয়কর দপ্তরের পক্ষ থেকে, কিন্তু এই তল্লাশিতে কোনো কিছু উদ্ধার হয়নি। তবে যদিও তাদের কাছে সূত্র মারফত বেশ কিছু অভিযোগ ছিল, সেই অভিযোগের ভিত্তিতে এই তল্লাশি বলে খবর। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে এই তল্লাশিকে ঘিরে তীব্র ক্ষোভ এবং বচসা কার্যত লক্ষ্য করা গেছে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।